জোসেলিন কেম্বাবাজি একটি মোটরসাইকেলের গর্বিত মালিক। যে কোনো মোটরসাইকেল নয়, প্রায় একটি ইলেকট্রিক মোটরসাইকেল। বছরখানেক আগে তিনি একটি ইলেকট্রিক মোটরসাইকেল কোম্পানি থেকে ঋণ পেয়েছেন। তারা আমাকে একটা অফার দিয়েছিল, আমি কোনো ডাউন পেমেন্ট দিইনি। তারা আমাকে একটি বাইক দেয়, আমি তাদের প্রতিদিন 5,000 শিলিং দেই। অর্থাৎ মাসে প্রায় 32 ইউরো। কেম্বাবাজির মোটরসাইকেল সৌরচালিত ব্যাটারিতে চলে, যে বিষয়টি উগান্ডায় একেবারেই নতুন। পে এজ ইউ গো ভিত্তিতে মোটরসাইকেল দেওয়ার পরিকল্পনা এসেছে স্টার্টআপ জেম্বোর কাছ থেকে। তারা চীন থেকে সস্তার ইলেকট্রিক মোটরসাইকেল আমদানি করে, কোম্পানির ওয়ার্কশপে ব্যাটারি চার্জ করা হয়। উগান্ডার সব গ্যাসোলিন চালিত মোটরসাইকেল যদি ইলেকট্রিকে পরিণত করা হয়, তাহলে বছরে প্রায় 100 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হবে। এখনও দেশটিতে প্রায় 6 লাখ গ্যাসোলিন চালিত মোটরসাইকেল আছে। কিন্তু এটা ভবিষ্যৎ হতে পারে না বলে মনে করে জেম্বো। উগান্ডায় প্রতি মাসে প্রায় 12,000 পেট্রোল মোটরসাইকেল আমদানি করা হচ্ছে, অথচ এগুলো ইলেকট্রিক হওয়া উচিত। সব মোটরসাইকেল ইলেকট্রিক করতে চাইলে আমাদের শুধু বাইক কেনায় বিনিয়োগ পেলেই চলবে না, ব্যাটারি ও চার্জ দেওয়ার অবকাঠামোতেও বিনিয়োগ লাগবে। এজন্য আগামী কয়েক বছরে কয়েক মিলিয়ন ইউরো প্রয়োজন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে যে সুবিধা পাওয়া গেছে, সেটা হচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল আমদানিতে শুল্ক পরিহার করা হয়েছে। এরপরও একটি ইলেকট্রিক মোটরসাইকেলের দাম প্রায় 1300 ইউরো, স্থানীয় বিচারে যা সস্তা নয়। তারপরও কাম্পালায় প্রায় 1000 ইলেকট্রিক মোটরসাইকেল চলছে। চাহিদা আছে, যাত্রীরাও এমন বাইক পছন্দ করেন কারণ এতে তাদের অনেক টাকা বাঁচে। এটি চালাতে ফুয়েল বাইকের চেয়ে কম খরচ হয়। আমাদের শুধু বিনিয়োগের অভাব। নতুন ব্যবসা, নতুন মডেলের স্টার্টআপ হিসেবে বিনিয়োগ পাওয়া কঠিন। স্টার্টআপের জন্য প্রচলিত উপায়ে অর্থ পাওয়া সুযোগ নেই। অন্তত তারা আন্তর্জাতিক কোম্পানি ও সংস্থা, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাচ্ছে। এই ধরনের সবুজ প্রকল্পের জন্য অর্থায়ন গুরুত্বপূর্ণ। তা না হলে আফ্রিকার দরিদ্র দেশগুলো ইলেকট্রিক পরিবহনে বিনিয়োগ করতে পারবে না, আর নবায়নযোগ্য জ্বালানিতে তো অবশ্যই নয়। এইভাবে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকেও নিজেদের রক্ষা করতে পারবে। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের হিসেবে 2030 সালের মধ্যে উগান্ডার 27 বিলিয়ন ইউরোর বেশি লাগবে। কিন্তু এখন পর্যন্ত দেশটি গ্লোবাল নর্থের কাছ থেকে মাত্র 10% অর্থ পেয়েছে। উগান্ডার WWFও পর্যাপ্ত অর্থের অভাবের কথা বলছে। বিভিন্ন দেশ বা গ্লোবাল ওয়েস্টের মতো বেসরকারি খাত থেকে অতিরিক্ত বিনিয়োগ আকৃষ্ট করতে না পারলে আমাদের ধীরে চলতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জয়ী হতে হলে আমাদের এ ধরনের বিনিয়োগ আকর্ষণে সমর্থ হতে হবে। সবশেষ জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে একটি তহবিল গঠন করা হয়েছে। এখন অর্থ ছাড় করা হচ্ছে যেন আফ্রিকার আঞ্চলিক ব্যাংকগুলো জেম্বোর মতো ইলেকট্রিক মোটরসাইকেল স্টার্টআপগুলোকে সহায়তা করতে পারে। আফ্রিকার দেশগুলোর জন্য আরও অর্থ আসছে। ইকুইটি ব্যাংক গ্রিন ক্লাইমেট ফান্ডের অ্যাক্রিডিটেশন পেয়েছে। সে কারণে আমরা অবশ্যই আরও কিছু করতে সমর্থ হব। আমাদের শুধু একটু সাহসী হতে হবে এবং আমাদের নিজেদের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে যেন আমরা আমাদের মোট ঋণ ছাড়ের অন্তত 30% বিভিন্ন সবুজ প্রকল্পে দিতে পারি। কেম্বাবাজি এরই মধ্যে পরিবেশ বান্ধব হয়েছেন এবং এই বিনিয়োগ করে তিনি খুশি। যদিও এখনও চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারি পরিবর্তনের জন্য চার্জিং স্টেশন খুঁজে পাওয়া বেশ কঠিন।